আমাদের দেশের একদল মোল্লা কয় নবী তো আমাদের মতোই। জোরে কর নাউজুবিল্লাহ। বলে কি বলে না? এইরকম মোল্লার অবস্থা এদিকে বেশি না? কয় নবী আমাদের মতোই, বড় জোর বড় ভাইয়ের মতো। নবী নাকি তার ভাইয়ের মতো। নবী কারো মতো? আমার নবী নবীর মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ যেমন আল্লাহর মতো, রসুল্লাহ রসুল্লাহর মতো। রসুল্লাহর মতো পৃথিবীতে আর কেউ নাই। পাথর নবীরে চিনে কিনা? গাছ আমাদেরকে চিনে গাছ? বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন হুজরা দিয়ে বের হলাম, হুজরা মোবারক থেকে বের হয়ে আমি আর রাসূলুল্লাহ হাঁটতেছি। অনেক রাস্তা হাঁটলাম, কোনো মানুষ নাই, জনবসতি নেই, কারো সাথে আমাদের দেখা হয় নাই। কিন্তু বড় আজীব ব্যাপার, যতটুক রাস্তা হেঁটে আসলাম কোনো মানুষের সাথে তো আমাদের দেখা হয় নাই। কিন্তু বড় আজীব ব্যাপার, যতটুক রাস্তা হেঁটে আসলেন নবীজি পুরা রাস্তাতে শুধু সালামের জবাব দিচ্ছে। কথা বুঝতেছেন? কারো সাথে দেখা হয় নাই, কেউ সালাম দেয় নাই, কিন্তু নবীজি সালামের জবাব দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারিনি এই ব্যাপারটা, কার জবাব দেন নবীজি, কে রসুলকে সালাম দেন? আলী বলেন, আমি কৌতূহলী হয়ে রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর নবীজি আমার দিকে তাকিয়ে বললেন, রে আলী, যতটুক রাস্তা হেঁটে আসলাম রাস্তার দুই পাশের গাছগুলো আমারে সালাম দিচ্ছিল। কে সালাম দেয়? আমাদেরকে দেয়? সুজীবিত গাছে রসুলকে চিনে এমনটা নয়, মরা গাছ কাঠের খণ্ডগুলো নবীরে চিনে। সহিহ বুখারীর 3টা বর্ণনা, আল্লাহর হাবিবের জন্য মসজিদে তখনও মিম্বর বানানো হয় নাই। জুমার দিন নবীজি খুতবা দিতেন, আলোচনার জন্য রাসূলুল্লাহ দাঁড়াতেন মরা একটা খেজুর গাছের খণ্ডের উপর, মৃত একটা খেজুর গাছের গোড়ার উপর। নবীর জন্য প্রথম যখন মিম্বর বানিয়ে আনা হলো, 3 স্তরের মিম্বর, খেজুর গাছের খণ্ডটারে সাহাবীরা আদবের সাথে মসজিদের একটা কর্নারে রাখলেন। নবীজি প্রথম জুমাবার মসজিদে প্রবেশ করে মাত্র মিম্বরের প্রথম তাকে রাসূলুল্লাহর পা মোবারক রাখলেন। আল্লাহর হাবিব ডান পা মোবারক প্রথম তাকে রাখার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো মসজিদে বসে আছি। নবীজি প্রথম তাকের মধ্যে যখন পাটা রাখলেন, ওই যে মসজিদের কর্নারে রাখা খেজুরের মরা খণ্ড, তাৎক্ষণিকভাবে আল্লাহর হাবিব যখনই পা রাখলেন তখনই জোরে জোরে সে চিৎকার শুরু করে দিল। চিৎকার দেয় মরা গাছ না জীবিত গাছ? কথা কোন সবাই? সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ দ্বিতীয় তাকে পা উঠান নাই, বরং প্রথম তাক থেকে আবার পাটা নামায় ফেললেন। খুতবা দেওয়ার জন্য যিনি উঠতেছেন তিনি আর খুতবা দিলেন না, নামাজের দিকেও গেলেন না। কিসের খুতবা, কিসের নামাজ, সব কিছুকে ফেলে দিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন কান্না করা মরা খেজুর গাছের খণ্ডের কাছে গিয়ে নূর নবীজি হাত মোবারকটা যখন খণ্ডের উপরে রাখলেন, আল্লাহর হাবিবের হাত লাগার সাথে সাথে খেজুর গাছের কান্নাও বন্ধ হয়ে গেল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিনে কি চিনে না? সাহাবায়ে কেরাম বলেন, এবার নবীজি সামনে বসে কিছুক্ষণ কথা বললেন। এরপরে নবীজি খুতবা দিলেন, নামাজ পড়ালেন। আমরা নামাজের পরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তিনটা ঘটনা ঘটে গেল, একটাও বুঝি নাই, কেনই বা মরা গাছ কান্না করবে? আবার আপনার হাত লাগার পরে কান্নাও বন্ধ করে দিল, কেন বন্ধ করলো? কি সান্ত্বনা দিলেন? এরপরে দেখলাম আপনি বসে বসে কথা বলতেছেন, কি কথা হলো জানতে চাই। এক এক করে আমার রাসূল বলা শুরু করলেন, রে সাহাবীরা, এতদিন তো আমি মরা গাছের খণ্ডটার উপর দাঁড়াতাম, একটা সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতো কখন শুক্রবার আসবে, আর আমি আমার পা মোবারক তাতে লাগাবো, সে শিখতে হবে। সুবহানাল্লাহ। এক সপ্তাহ অপেক্ষার পরে আজকে শুক্রবার যখন আমার পায়ের পাতার স্পর্শ পাচ্ছিল না, আমি রাসূলের বিরহ বেদনা সহ্য করতে না পেরে গাছটা কান্না শুরু করে দিল। চিনে কি চিনে না? অথচ মরা গাছ, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যেহেতু আমারে নিয়ে কান্না শুরু করলো, এজন্য আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম এখন আর নামাজ আর খুতবা নয়। যেহেতু আমারে ভালোবেসে খেজুর গাছের খণ্ড কান্না করলো, আমি নবী দ্রুত তার জবাব দেওয়ার জন্য চলে গেলাম। কারণ আমারে কেউ ভালোবাসলে আমি জবাব দিতে দেরি করি। যেই ভালোবাসুক, যখনই ভালোবাসুক, এখনো যদি আপনি রাসূলকে ঠিক মতো ভালোবাসতে পারেন, আমার রাসূল আপনারে ঘুমের ঘরে দেখা দিতে দেরি করবে। নূরের চেহারাটা তখনই দেখবেন যখন রাসূলের কদমে পূর্ণ ভালোবাসা ঢেলে দিতে পারবেন, ঠিক কিনা কন? আমরা তো এখন ভালোবাসি না, করি ফতুয়াবাজি।
কথা কয় না, কি করি? কোথায় ভালোবাসবো? সেখানে কেউ ভালোবাসতে চাইলে গা জ্বলে, শরীর জ্বলে, কেউ একটু দাঁড়িয়ে নবীরে সালাম দিলে ফতুয়া বের হয়, ঠিক কিনা বলে? এই নিয়ামতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলমের মজলিসে বসলে এই নিয়ামতগুলো আল্লাহ দান করেন, ঘোষণা করেছেন। অতএব আমার ভাইয়েরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এই মহান নিয়ামতগুলো অর্জনের জন্য হলেও অন্তত আপনাকে এই মজলিসে হাজিরা দেওয়া দরকার। দেখুন কি কি নিয়ামত আল্লাহ আজকে দান করবেন। বিভিন্ন ইলমের মজলিসের কারণে আল্লাহ কি কি নিয়ামত দান করেন। এক নম্বর, মাজমাউজ জাওয়ায়েদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ইমানদার যদি 1 ঘন্টা সময় আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নার ইলমের পিছনে ব্যয় করে, কোনো একটা মজলিসে বসে যদি 1 ঘন্টা সময় শুধু কোরআন সুন্নার ইলমের জন্য খরচ করে, বিনিময়ে খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা কবুল হজ মানি সব গুনাহ মাফ করিয়ে সুনিশ্চিত আল্লাহর কাছে জান্নাত পাওয়ার অন্যতম মাধ্যম। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কোনোভাবে যদি কোনো ইমানদার বান্দা একটা কবুল হজের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উঠতে পারে, আল্লাহ বলবেন আমি সব ভুলে গেলাম, কবুল হজের বিনিময়ে তোমারে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো এই মজলিসে বসলে কবুল হজের সওয়াব পাওয়ার সুযোগ আছে। এই জন্য বলি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অযথা অবহেলায় সময় নষ্ট না করে, টিভি স্ক্রিনের সামনে বসে না থেকে, ঘরে খুশ গল্প না করে, এইরকম মহা নেয়ামত পাওয়ার জন্য আমরা আজকের এই মজলিসে হাজির হই। আল্লাহ কবুল করো, বলেন আমিন। 2 নম্বর নিয়ামত, বুখারীর বর্ণনায় নবীজি বলেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহর মহাব্বতে দূর দূরান্ত থেকে মানুষ যখন কোনো এক মজলিসে বসে যায়, সাথে সাথে আমার আল্লাহ ওয়াদা করেন, যারাই এই পর্যন্ত এসে গেছে আমি আল্লাহ তাদের কাউকে খালি হাতে বিদায় দিব না। সুবহানাল্লাহ। কোন খালি হাতে বিদায় দিবেন না তো কি দিবেন? নবীজি বুখারীর হাদিসে বলেছেন, রহমত দিবেন, বরকত দিবেন। বরকত, আপনার জীবনটা বরকতপূর্ণ হবে এইরকম ইলমের মজলিসের কারণে। বলেন আলহামদুলিল্লাহ। সময়ে বরকত পাবেন, রিজিকে বরকত পাবেন। সময়ের বরকত মানে অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারবেন, এটা আল্লাহর তৌফিক। রিজিকে বরকত মানে অল্প টাকায় সুখে স্বাচ্ছন্দ্যে পরিবার সহ বসবাস সুখে স্বাচ্ছন্দ্যে থাকার সুযোগ পাবেন। অল্প আমলে বেশি ইবাদতের সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। বরকত আপনার সব কিছুকে বাড়িয়ে দেয়। এই রকম বরকত আল্লাহর কাছ থেকে পেতে হলে এই রকম ইলমের মজলিসের বিকল্প নাই। তা আমরা যারা এখন বসে আছি, আল্লাহ তাদের জীবনকে বরকতময় করে দিক, বলেন আমিন। নবীজি এরপর বলেন, কিছু গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। কিছু গুনাহ আজকে মজলিসে বসার কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে গুনাহ মাফ করেন আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলেছেন, আমরা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ময়দানে বসে যাই, সাথে সাথে আমাদের নাম ঠিকানা নিয়ে একদল ফেরেশতা আমার আল্লাহর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ কোন। এই মুহূর্তে আল্লাহর সামনে আমাদের নাম ঠিকানাগুলো এক এক করে পেশ করা হচ্ছে। রাব্বুল আলামিন আমাদের অবস্থান থেকে ফেরেশতাদের প্রশ্ন করেন, ও ফেরেশতারা, আমার যেই বান্দা সমবেত হয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খোলা ময়দানে বসে আছে, ওই বান্দা আমার কাছে কোনো কিছু চাই কিনা বলো। ফেরেশতারা বলেন, হুম ইয়াতলুবুনাল জান্নাহ। রব্বুল আলামিন এই বান্দা আর কিছু চায় না, বান্দা চায় আপনি খুশি হয়ে তারে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই? জান্নাত। কথা কন না একটু। আমরা কি চাই? জান্নাত চাই। আল্লাহ এবার ফেরেশতারে জিজ্ঞেস করেন, হাল রাআউহা, এরা কি কখনো জান্নাত দেখছে? ফেরেশতা বলেন, না রব্বুল আলামিন এরা কখনো জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, যদি জান্নাত একটু দেখাতাম কি হতো তাদের অবস্থা? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন যদি জান্নাত দেখতো, পাগলের মতো জান্নাতের কাজে তাদের নিজেকে নিয়োজিত রাখত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, আইয়ু শাইইন ইয়াতাআওয়াদুন, আমার যেই বান্দারা জান্নাত দেখে নাই, জান্নাত না দেখে জান্নাতের আশায় বসে আছে, ওই বান্দারা কোনো কিছু থেকে পানাহা চায় কিনা আমায় বলো। ফেরেশতারা বলেন, হুম ইয়াতাআওয়াদুনা আনিন নার, রব্বুল আলামিন এই বান্দাগুলো চায় আপনি তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। চাই কিনা? একদিকে জান্নাত চাই, আরেকদিকে চাই আল্লাহ যাতে আমাদেরকে জাহান্নামের মুখোমুখি না করেন। বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারা জীবনে জাহান্নাম দেখেছে কিনা? ফেরেশতারা বলেন, লা ইয়া রাব্বাল আলামিন, রব্বুল আলামিন এরা যেমন জান্নাত জীবনে দেখে নাই, এরা কখনো জাহান্নামও দেখে নাই।
আল্লাহ এবার ফেরেশতাদের প্রশ্ন করেন, যদি জাহান্নাম একটু দেখে কি হবে তাদের অবস্থা? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন জাহান্নামের আযাবের এই চিত্রটা যদি একটু দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে, সহ্য করতে পারবে না। হুঁশ ফেরার পর আর জীবনে গুনাহের কাজের কথা মনে করবে না। রব্বুল আলামিন আবার বলেন, এই বান্দাগুলো আমি আল্লাহর কোনোদিন দেখেছি কিনা? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আপনারও কোনোদিন দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যেই বান্দাটা জীবনে আমারে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমারে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয়ে যারা খোলা ময়দানে বসে আমি আল্লাহরে খুশি করাতে চাই, সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরো একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমরা খুশি না বেজার? এইভাবে একটু একটু করে কিছু গুনাহ আল্লাহ মাফ করেন, আর যাদের অন্তরটা রিফ্রেশ তাদের সব গুনাহ মাফ করে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহর মহব্বতে বান্দারা যখন সব দুনিয়ার সব কাজকে তুচ্ছ করে দুনিয়ার কোন ইলমের মজলিসে বসে যায়, আমার আল্লাহ তাদেরকে বরকত দেন, রহমত দেন, কিছু গুনাহ মাফ করে দেন। আরো বড় নিয়ামতের ঘোষণা দিয়ে নবীজি বলেন, এর চেয়ে বড় বিষয় তোমাদের মাথার উপরের যেই বিপদ মুসিবত, এইরকম ইলমের মজলিসে বসলে কিছু বিপদ মুসিবত আল্লাহ দূর করে দেন। বিপদ মাথার উপর আছে না নাই? সবাই কন, এই বিপদ দূর হয়ে যায় এরকম ইলমের মজলিসে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? যারা এই নিয়ামত থেকে মাহরুম হচ্ছেন তারাই আফসোস করার কথা, ঠিক কিনা? আমাদের আফসোস নেই, আমরা খুশি। আল্লাহ এশার নামাজকে আদায় করার পর আল্লাহর কিছু নিয়ামত দেওয়ার জন্য আমাদেরকে মনোনীত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, বাহিরে কিছুই নাই, এখানে অনেক কিছু আছে। যদি আল্লাহর কাছ থেকে আপনি নিতে পারেন, কবুল হজ, রহমত, বরকত, কিছু গুনাহ মাফ, মাথার উপর থেকে কিছু মুসিবত দূর করে দেওয়া, সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার নিয়ামত আল্লাহর হাবিব তিরমিজির বর্ণনায় বলেন, কোন ইমানদার যদি কোরআনুল কারীমের একটা আয়াত শিখার জন্য কোন ইলমের মজলিসে বসে, আল্লাহ তার সাথে কেমন ব্যবহার করেন। তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার যদি কোরআনের একটা আয়াত শিখার জন্য কোন ইলমের মজলিসে বসে যায়, আমার আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। কয় হাজার রাকাত? আমরা খুশি না বেজার? কি হচ্ছে দেখতেছেন? কি খেলা চলতেছে? মনে করতেছেন এমনি বসে আছেন, আর ওইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই গুনাহ ক্ষমা করে জান্নাতে নেওয়ার জন্য রীতিমতো অনেক নিয়ামত দিচ্ছে। শুধু এই ধারাটার উপর যাতে আপনি থাকেন। এখন যেমন দিলটারে নরম করে আল্লাহ সন্তুষ্টি চান, আল্লাহ চায় আমি তারে অনেক নিয়ামত দেই, দিলটা আরো নরম হোক, সামনের দিন যাতে গুনাহ না করে এখানের শিক্ষা নিয়ে জান্নাত পর্যন্ত সে ভালো থাকতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, একটা আয়াত শিখার মজলিসে বসলে হুকুম আহকাম, অর্থ, আয়াতের যা কিছু আছে এই সব কিছু ভিতরে নেওয়ার জন্য কোনো মজলিসে বসলে আল্লাহ 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। কোন কয় হাজার রাকাত? আমরা যারা এখানে আছি গত 1 বছরও 1000 রাকাত তাহাজ্জুদ আমরা পড়তে পারি নাই, ঠিক কিনা? 1 বছর বাদ দেন, এখানে যারা আছি অধিকাংশের 5 বছরের তাহাজ্জুদ কাউন্ট করলেও 1000 রাকাত হবে না, ঠিক না ভাই? ঠিক। 5 বছরের তাহাজ্জুদও 1000 রাকাত হবে না। কেউ এমন আছে 10 বছরের তাহাজ্জুদ হিসাব করলেও 1000 রাকাত হবে না। কিন্তু দেখেন আমার আল্লাহ কি পছন্দ করেন, ভালোবাসেন এই মজলিসগুলারে। অল্প সময় যেই কাজটা 5-10 বছরও করতে পারি না, ওই কাজটা অল্প সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ আমাদের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব পাওয়ার সুযোগ আছে না নাই? 4 নাম্বার নিয়ামত যেটারে কেন্দ্র করে আজকের এই মাহফিল, ইবনে মাজার বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইয়া আল্লাহ ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। এই মুহূর্তে আমাদের বাম পাশে যেই কবরস্থান অথবা আমাদের মা বাবা যেখানে শায়িত আছে, শুধু মা বাবা, রব্বুল আলামিন বলেন এই মুহূর্তে মা বাবার কবরে আল্লাহ সাথে সাথে আযাব বন্ধ করে শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ। এই মিয়া খুশি না বেজার? খুশি। আওয়াজটা আরো জোরে বের হবে না? খুশি। মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বানোয়াট কথা নয়, ইবনু মাজার সহিহ বর্ণনা। আল্লাহ। ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ। শুধু আযাবই বন্ধ করেন নাই, রব্বুল আলামিন এখন আমাদের মা বাবার মর্যাদা বাড়াতে বাড়াতে জান্নাতের কাছে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মা বাবা আল্লাহর দরবারে জানতে চায়, আন্না হাযা, রব্বুল আলামিন কোন নিয়ামতের কারণে আমার কবরের আযাব বন্ধ করলেন? শুধু আযাবই বন্ধ করলেন না, এখন দেখি আমার মর্যাদা বাড়িয়ে জান্নাতের কাছাকাছি নিয়ে এসেছেন। আল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি জবাব দেয় দেখেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ জবাব দেন, বিস্তিগফারি ওয়ালাদি কালাক। রে আমার বান্দা, তোমার কোনো আমলের কারণে তোমার কবরের চিত্রটা এমন হয় নাই, বরং এই মুহূর্তে তোমার কোনো সন্তান রেখে আসা দুনিয়ার সন্তানগুলোর মধ্যে কোনো সন্তান হয়তো এই মুহূর্তে তোমার গুনাহ মাপের জন্য দুনিয়ার কোনো নেকের মজলিসে বসে আছে। যতক্ষণ সন্তান নেকের মজলিসে থাকবে আমি আল্লাহ ততক্ষণ কবরে আযাব দিব না। সুবহানাল্লাহ। আমরা বসায় লাভ না লস? কি লাভ দেখছেন? কত কিছু দিচ্ছেন আল্লাহ। আমরা গতানুগতিক ট্রেডিশন মনে করি মাহফিলগুলাকে, যে প্রতি বছর মহল্লাতে মাহফিল হবে, একটু বসবো, একটু ছোলা বুট খাবো, ওই যে দোকানপাটে ঘুরবো। হ্যাঁ, এই মাহফিলগুলো শুধুমাত্র ট্রেডিশন না ভাই, এই একটা মাহফিল আপনার জীবনকে বদলে দিতে পারে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। শুধু শিক্ষার ক্ষেত্রে না, সওয়াব দিয়ে আপনার জীবনটারে পরিবর্তন করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে এই মজলিসগুলারে এমন বানায় দেয়, বলেন আমিন। আমাদের কলবগুলোকে পরিবর্তন করে যাতে এই মজলিস থেকে অসংখ্য নিয়ামত নেওয়ার মতো মানসিকতা আমাদেরকে আল্লাহ দান করে, বলেন আমিন। আমিন। সেই মজলিসে বসে লাভ না লস? যারা এখনো আসেন নাই আমার ভাইয়েরা, অল্প সময় আমি কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে কথা বলবো। আল্লাহ যাতে আয়াত শুরু করার আগে আপনাদেরকে কবুল করে, বলেন আমিন। আমিন। তিনটা অবারিত সুযোগ আমাদের একদম দরজায় করা নাড়ছে। কয়টা? একদম দরজায় করা নাড়ছে। আমাদের প্রয়োজনে আল্লাহ এই সুযোগগুলো আমাদেরকে দিচ্ছেন, আল্লাহর প্রয়োজনে না। এই তিনটা সুযোগকে কাজে লাগিয়ে আপনি অনেক সৌভাগ্যবান, বড় সৌভাগ্যবান হতে পারেন। যেমন সবচেয়ে বড় দিকটা হচ্ছে তিনটা সুযোগকে কাজে লাগিয়ে জীবনের সব গুনাহ মাপ চেয়ে নিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুযোগ কয়টা? এই সামনে, একদম সামনে। এই তিনটা সুযোগকে যদি বুদ্ধিমান হয়ে কাজে লাগাতে পারেন, জীবনের সব পিছনের সব গুনাহ মাপ। সুবহানাল্লাহ। সুযোগ কয়টা? একদম কাছাকাছি যেই সুযোগ, তার নাম লাইলাতুন নিসফি মিন শাবান। চলতি শাবান মাসের মধ্য রজনী, যারে আমরা বলি লাইলাতুল বারাত। কি বলি? সবে বরাত বলি না? সবে বরাত কবে কবে? হ্যাঁ, 14 তো এখনকার আমাদের হিসাব বলেন কোন বারে পড়ে? রবিবার। রবিবার দিবাগত রাত, একদম দরজার কাছে। আজকে শুক্রবার। কি নিয়ামত পেতে পারেন? রাসূলুল্লাহর 5 জন সাহাবী হাদিস বর্ণনা করেন। এক নাম্বার, এই সুযোগটারে যদি কাজে লাগাতে পারেন জীবনটা বদলে যাবে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী 5 জন সাহাবী, আবু হুরায়রা থেকে শুরু করে 5 জন জলিলুল কদর সাহাবী হাদিস বর্ণনা করেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। 5 জন সাহাবী হাদিস বর্ণনা করেন, রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান মানে 14 দিবাগত রাত, তার মানে রবিবার দিবাগত রাত, বান্দার দিকে বিশেষ মনোনিবেশ করে, বিশেষভাবে আমার আপনার দিকে মনোযোগ দেন আমার আল্লাহ। এমনিতেই তো সবসময় আল্লাহ আমাদেরকে বেষ্টন করে রেখেছেন, সব কিছু জানেন, সব কিছু দেখেন, ঠিক কিনা? এর উপর আবার বিশেষ নজর দেন আমাদের উপর। কেন নজর দেন? রাসূল বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, এই রাতে যাদের শিরিক নাই আর যাদের মনে হিংসা নাই, এই 2 ধরনের লোকরে ছাড়া সব বান্দারে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। 2 ধরনের মানুষ এই রাতে ক্ষমা পাবে না, আর না হয় আপনি সবাই পেয়ে যাবে। লিজামিই খালকিহি, সব বান্দারে আল্লাহ ক্ষমা করেন, 2টা বান্দা ছাড়া। 1 নাম্বার, যারা শিরিক করে, আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দেয়, পূজা করে, আর্চনা করে, আল্লাহকে রিজিকদাতা মনে করে না, মনে করে আল্লাহও কিছু শান্তি দেয়, দেবদেবীও কিছু শান্তি দেয়। তো আসতে বললেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের রাজনীতিবিদ দেখেন না, পূজা আসলে কি কয়? কয় মা দেবীর কাছে আসছি একটু শান্তি চাওয়ার জন্য, বলে কি না? বড় বড় দলের মহাসচিব বলে, যদি একটু সচেতন হন দেখবেন। সাধারণ সম্পাদক বলে, কয় আমরা বিশ্বাস করি মা দেবী দেশটারে শান্ত করে দিতে পারে।
তার মানে সে বিশ্বাস করে কিছু শান্তি আছে আল্লাহর কাছ থেকে, কিছু আছে দেবী দুর্গার কাছ থেকে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই রকম মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না। আবার কিছু ভণ্ড আসে, সেজদা দেয় মসজিদে, আবার যখন মাজারে যায় মাজারেও সেজদা দেয়, আছে না? সেই মুশরিক, তারে ক্ষমা করবেন না। কিছু মুশরিক রিজিক আল্লাহর কাছে চায়, আবার রিজিক দেবদেবীর কাছে চায়। এমন ধারণা রাখে, আকীদা রাখে যে মা দেবী গজে চড়ে বাংলাদেশে আসছেন বিদায় এবারে ফলন বেশি হয়েছে। আরে আপনাদের মুখ দিয়ে নাউজুবিল্লাহ বের হয় না কেন? আপনাদের নেত্রীরা নেতারা বলে বিদায়। কে কয় জানেন? দেশের প্রধান মুরব্বী বলে মা দেবী গজে চড়ে বাংলাদেশে আসছে বিদায় এবারে দান বেশি হয়েছে। ওই মুশরিক ক্ষমা পাবে, ওই মুশরিকরে যারা ভালোবাসে তারাও ক্ষমা পাবে না। আমি নাম বললাম না, যদি বুদ্ধিমান হন বুঝে নিয়ে না, অথবা ইউটিউবে চার্জ দিয়েন কে বলছে গজে চড়ে দেবী আসে বিদায় ফলন বেশি হয়, কে বলছে কালীর কাছে আসছি শান্তির জন্য। দেখবেন বড় বড় চেহারা, পরিচিত চেহারা, এরা আমাদেরকে বিক্রি করে খায়, ঠিক কিনা বলেন? আর আমরাও 500-1000 টাকায় বিক্রি হই। ভোটের আগের রাতে 500 দিলেই হয়, ব্যাস। আর মাথা ঠিক থাকে না, হুঁশ থাকে না। যারে সারাদিন গালি দেই তারে গিয়ে ভোট দেই, ঠিক কিনা? ঠিক। মূল জায়গা হচ্ছে কোন মুশরিক শবে বরাতের রাতে ক্ষমা পাবে। খুব খেয়াল, শিরক যদি বিন্দু মাত্র থেকে থাকে ঝেড়ে ফেলে দেন শবে বরাতের আগেই, ইনশাআল্লাহ আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। তো শবে বরাতের রাতে ঘুমাই থাকলেই তো হবে নাকি? হ্যাঁ, কি করতে হবে? দেখেন কত ধরনের ফিতনার মধ্যে আমরা আছি। লামাযাবি আহলে হাদিস এই হাদিস অনুবাদ করে, কয় শবে বরাতের রাত ইবাদতের নয়। আল্লাহ যেহেতু ক্ষমার কথা বলছেন, তুমি ঘুমাই থাকলেও ক্ষমা করবে। ঘুমাইলে ক্ষমা করবে? ক্ষমা তো আপনারে চাইতে হবে, ঠিক কিনা বলেন? যে চায় তারে ক্ষমা করবে, যে চায় না আল্লাহ তারে ক্ষমা করবেন না। সুযোগ আছে, সুযোগ আপনি নিতে পারেন। আপনি না নিলে তো জোর করে আপনার বাসায় দিয়ে যাবে না, ঠিক কিনা? আজকের এই রাতে ক্ষমা পাওয়ার সুযোগ আছে। আপনি যদি ক্ষমা পাওয়ার সুযোগটারে ব্যবহার করেন, আল্লাহ সেই সুযোগে আপনাকে ক্ষমা করে দিবেন। আর যদি এই সুযোগ কাজে লাগাতে না পারেন, আপনি দুর্ভাগা হবেন, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার সুযোগ হচ্ছে শবে বরাতের রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়ার সবাইরে আমার রব ক্ষমা করে দেন, শুধু মুশরিকরে ক্ষমা করেন না। আর 2 নাম্বার, হিংসুককে ক্ষমা করেন না। হিংসুক, ভিতরে হিংসা আছে, আছে আছে আছে। অন্যের ভালো দেখলে গা জ্বলে, আছে না নাই? যদি থেকে থাকে ঝেড়ে ফেলে দেন, না হয় ক্ষমা পাবেন না। শবে বরাতের রাতে সারা রাত সেজদা দিল, আরেকজনের ভালোতে আপনার যদি অন্তর জ্বলে, তাহলে আপনি ক্ষমা পাবেন। এই 2টা জিনিস ঝেড়ে ফেলতে হবে, তাহলে অল্প ইবাদতে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। আমরা তো এমন যে মনের ভিতর হিংসার দানা বেঁধে শবে বরাতে ইবাদত করি, যার কারণে শবে বরাত কাজে লাগে না। রাসূলুল্লাহ বলেন, 2 ধরনের গুণটা যদি থাকে ছেড়ে দাও। শিরিকের গুণ থাকলে আল্লাহ ক্ষমা করবেন না, আর যদি মনে হিংসা থাকে আল্লাহ ক্ষমা করবেন না, না হয় তোমারে পাইকারি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ গণ। তাহলে 1 নাম্বার সুযোগের নাম কি? কথা কন না। শবে বরাত 1 নাম্বার সুযোগের নাম কি? 2 নাম্বার সুযোগ, বুখারীর বর্ণনায় নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই শবে বরাতের কয়েকদিন পরেই আসতেছে 30 রমজানের 1 মাস, ঠিক কিনা? রাসূল বলেন, 30টা রমজান যদি ঠিকঠাক মতো তুমি রাখতে পারো, এই 1 মাসের রোজাই তোমার জীবনের গুনাহ মাফ করায় দিবে। কেমন মাফ করাবে? নবীজি বলছেন, কা ওয়ালাদিন ওয়ালাদাতহু উম্মু, ওই সন্তানের মতো যেই সন্তানকে মা মাত্র জন্ম দিয়েছে, 1 মাস ঠিক মতো রোজা রাখলে এমন হয়ে যায় মনে হয় কোনো গুনাহ নাই, মাত্র জন্ম হয়েছে, সব গুনাহ শেষ, ঠিক কিনা? তাহলে 30 দিনের রোজা যদি 30টা রোজা যদি ঠিক মতো রাখতে পারেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। রোজা তো সবাই রাখি, ঠিক কিনা? কিন্তু এই রোজার কথা নবীজি বলেন নাই। কোন রোজা দেখেন, রাসূলুল্লাহ বলেন, রোজা রেখে একটা মিথ্যাও বলতে পারবা না, রোজা রেখে একটা গালিও দিতে পারবা না, রোজা রেখে খারাপ দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে পারবা না, রোজা রেখে ওজনে কম দিতে পারবা না, রোজা রেখে খাদ্যে ভেজাল দিতে পারবা না। বুখারী সহ অনেক হাদিসে নবী বলছেন, যারা রোজা রেখে মিথ্যা বলে তাদের উপাস থাকার কোনো দরকার নাই, যারা রোজা রেখে খাদ্যে ভেজাল দেয় তাদের রোজার কোনো দরকার নাই, যারা রোজা রেখে গালিগালাজ করে তাদের রোজার কোনো দরকার নাই, তার মানে তাদের রোজা জিরো।
তাদের রোজা কি? জিরো। ওই রোজা গুনাহ ক্ষমা করাবে না। কিন্তু বড় দুঃখের বিষয় আমরা এই রোজাই রাখি, ঠিক কি না? ঠিক না? রোজা রাখি, গালিও দেই, রোজা রাখি, মিথ্যাও বলি, রোজা রাখি, যা আছে সব করি। রোজার আগে যেমন, রোজার সময় তেমন, শুধু সাহারির সময় খাই, ইফতারের সময় ইফতার করি, মাঝখানে খাই না, এতটুকু পরিবর্তন। আর না হয় রোজার আগের মাস যেমন, রোজার মাসও তেমন, ঠিক কিনা? তার থেকে আরো বরং বেশি ব্যবসায়ীর তো রোজার মাস আসলে লাগাম ছাড়া অন্যায় শুরু করে দেয়, ঠিক কিনা বলে? মজুদদারি বাড়ায়, পণ্যের মান বাড়ায়, দাম বাড়ায়। ফল ব্যবসায়ীরা ফলে ফরমালিন কার্বাইড মিশায়, একবারে পেঁয়াজু থেকে শুরু করে সব ব্যবসায়ীরা এরা রং মিশ্রণ করে রোজাদারদের কষ্ট দেয়। এই রকম রোজার কোনো দাম। আল্লাহর হাবিব বলেন, যদি রোজা রাখতে পারে সব গুনার ঊর্ধ্বে, তাহলে 30টা রোজা তোমার পিছনের সব গুনাহ মাফ করায় নিবে। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? আছে। 3 নাম্বার সুযোগের নাম লাইলাতুল কদর। কি নাম? লাইলাতুল কদর। একটা রাতের দাম আমার আল্লাহর কাছে কত বেশি। রাসূলুল্লাহ বুখারীর বর্ণনায় বলেন, মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা রাত, কদরের রাত, যেই ব্যক্তি গুরুত্বের সাথে ইবাদত করবে, ওই ব্যক্তির পিছনের গুনাহ এক রাতের ইবাদতের মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন। পিছনের সব গুনাহ। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা সুযোগ কাজে লাগানোর দরকার, যে কোনোটার মাধ্যমে যাতে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করায় দেয়, বলেন আমিন। আমিন। কোরআনুল কারীম সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের উপর কথা বলবো। দেখেন, এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীর অবস্থা একদিকে বর্ণনা করে, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আর একদিকে বর্ণনা করে বলেন, 2,24,000 নবীর অবস্থান আমি আল্লাহর কাছে একদিক, নূর নবীজি মুহাম্মদ মুস্তাফার অবস্থা আর একদিক। সুবহানাল্লাহ। কেমন? যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সব নবীর সম্পর্ক দেশের সাথে, জনপদের সাথে, মানুষের সাথে। আর আল্লাহ বলেন, আমার হাবিবের সম্পর্ক কোনো দেশের সাথে না, কোনো জনপদের সাথে না, বরং আমার নবীর সম্পর্ক আরশে আজিমের উপর লা মাকান থেকে তাহতা সারা পর্যন্ত গোটা জগতের সাথে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত নবীর অবস্থা দেখবেন কোরআনুল কারিমে, দেখবেন সব নবীকে আল্লাহ দেশের সাথে সম্পৃক্ত করে বর্ণনা করেছেন। আদ জাতির জন্য বলছেন হুদ আলাইহিস সালাম, সামুদ জাতির জন্য বলেছেন সলেহ আলাইহিস সালাম, মাদায়েনবাসীর জন্য বলেছেন শুআয়ব আলাইহিস সালাম। এমনি করে যত নবীর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন, সব নবীর সম্পর্ক করেছেন জনপদের সাথে, দেশের সাথে। আর আল্লাহ বলেন, আমার রাসূলের সম্পর্ক নির্দিষ্ট কোনো দেশ, জাতি, জনপদের সাথে নয়, বরং গোটা জগতের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, আমার রাসূলের সম্পর্ক আলামিনের সাথে, আমি আল্লাহর সম্পর্ক যেমন আলামিনের সাথে, আমার নবীর সম্পর্ক আলামিনের সাথে। আল্লাহ নিজের সম্পর্কের কথা সূরা ফাতিহাতে ঘোষণা করে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হচ্ছে আলামিনের জন্য। এবার রাসূলের ব্যাপারে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যেমন আলামিন গোটা জগতের, আমার নবীও ঠিক আলামিন তথা গোটা জগতের। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, কেন আল্লাহ আলামিন নিজের জন্য ব্যবহার করলেন, নবীর জন্য ব্যবহার করলেন? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, এর মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ যতটুক সীমানার রব, আমার নবী ঠিক ততটুক সীমানার রহমত। সুবহানাল্লাহ। কোন আমরা খুশি না বেজার? এবার আসেন, সব নবীর সম্পর্ক যেহেতু দেশের সাথে, জনপদের সাথে, আর আমার রাসূলের সম্পর্ক যেহেতু গোটা জগতের সাথে, এজন্য সব নবীরে চিনত শুধু মানুষ। আগে যত নবী আসছে চিনত শুধু মানুষ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে গোটা জগৎ। শুধু মানুষ না, মানুষের ঊর্ধ্বে সবাই চিনে। যেমন ধূলিকণা থেকে শুরু করে আল্লাহর বড় সৃষ্টি, সবাই আমার নবীরে চিনে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যাদের জীবন আছে তারা যেমন চিনে, যাদের জীবন নাই তারাও, যারা কথা বলতে পারে তারা যেমন নবীরে চিনে, যারা কথা বলতে পারে না তারাও রাসূলকে চিনে। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। যেমন দেখেন, পাহাড় কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চড়তে পারে না। আমি আপনি কথা বললে কোনো জবাব দেয় না, কথাই বুঝে না, ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষকে চিনে না।
কিন্তু রাসূলুল্লাহ মুসলিমের হাদিসে বলেন, জগতের কোনো পাহাড় কোনো মানুষকে চিনে না, কিন্তু পৃথিবীর সব পাহাড়গুলো আমি নবীরে চিনি। শুধু চিনে না রাসূল, মুসলিমের হাদিসে বলেন, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। একদিন আল্লাহর হাবিব উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে সাহাবীদের বলেন, ও সাহাবীরা, এই যে দাঁড়িয়ে থাকা উহুদ পাহাড়, এই পাহাড়টা আমি নবীরে যেমন ভালোবাসে, আমি নবীও তেমন তারে ভালোবাসি। শুধু চিনে না, ভালোবাসে। বুখারীর বর্ণনা, একদিন রাসূলুল্লাহ উহুদ পাহাড়ের উপরে উঠলেন। 6 জন সাহাবী সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠলেন। ইহতাজ্জাল জাবাল, নবীজি উঠার সাথে সাথে পাহাড়টা কাঁপতে শুরু করে দিল। নবীজি একটা শব্দ বললেন, উসকুত ইয়া জাবাল, ও পাহাড়, আমি নবী আদেশ দিচ্ছি, থেমে যাও। আল্লাহর হাবিব থেমে যাও বলার সাথে সাথে পাহাড়ের কাঁপাটাও মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা সারাদিন চিল্লাইলে কি পাহাড় বুঝবে কি বলতেছি? সব মানুষ মিলে চিল্লাইলে কথা কয় না, সব মানুষ মিলে চিল্লাইলে, কথা হয় না। কিন্তু নবী একটা শব্দ বলছে, বুঝছে কিনা? বুঝছে? তাহলে পাহাড় পৃথিবীর কাউরে চিনে না, নবীকে আসেন। পাথর, দুনিয়ার কোনো পাথর কোনো মানুষকে চিনে না, কথা বলতে পারে না, নড়তে পারে না, নির্জীব জড় পদার্থ করে আল্লাহ বানিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ মুসলিমের হাদিসে বলেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ওয়া ইন্নী লা আরিফুহু আল-আন। 53 বছর বয়সে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে রাসূলুল্লাহ হাদিসটা বর্ণনা করেন, ও সাহাবীরা, আজ থেকে 53 বছর আগে আমি নবী যখন মক্কায় ছিলাম, আমি রাসূল মক্কার রাস্তা দিয়ে বের হলে এই রাস্তার দুই পাশের পাথরগুলো আমারে সালাম দিত। সুবহানাল্লাহ। কে সালাম দেয়? জোরে কন। পাথর। আমাদেরকে? আপনারা বাদ দেন, হুজুরদের দেয় তো, পীর সাহেবদের, পৃথিবীর কাউকে? এরপরও আমাদের দেশের একদল মোল্লা কয় নবী তো আমাদের মতোই। জোরে কন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? এইরকম মোল্লার অবস্থা এদিকে বেশি না? কয় নবী আমাদের মতোই, বড় জোর বড় ভাইয়ের মতো। নবী নাকি তার ভাইয়ের মতো। নবী কারো মতো? আমার নবী নবীর মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ যেমন আল্লাহর মতো, রাসূলুল্লাহ রাসূলুল্লাহর মতো। রাসূলুল্লাহর মতো পৃথিবীতে আর কেউ নাই। পাথর নবীরে চিনে কিনা? গাছ আমাদেরকে চিনে? গাছ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন হুজরা দিয়ে বের হলাম, হুজরা মোবারক থেকে বের হয়ে আমি আর রাসূলুল্লাহ হাঁটতেছি। অনেক রাস্তা হাঁটলাম, কোনো মানুষ নাই, জনবসতি নেই, কারো সাথে আমাদের দেখা হয় নাই। কিন্তু বড় আজীব ব্যাপার, যতটুক রাস্তা হেঁটে আসলাম চা দিতে বলো, কোনো মানুষের সাথে তো আমাদের দেখা হয় নাই। কিন্তু বড় আজীব ব্যাপার, যতটুক রাস্তা হেঁটে আসলেন নবীজি পুরা রাস্তাতে শুধু সালামের জবাব দিচ্ছে। কথা বুঝতেছেন? কারো সাথে দেখা হয় নাই, কেউ সালাম দেয় নাই, কিন্তু নবীজি সালামের জবাব দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারিনি এই ব্যাপারটা, কার জবাব দেন নবীজি, কে রাসূলকে সালাম দেন? আলী বলেন, আমি কৌতূহলী হয়ে রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর নবীজি আমার দিকে তাকিয়ে বললেন, রে আলী, যতটুক রাস্তা হেঁটে আসলাম, রাস্তার দুই পাশের গাছগুলো আমারে সালাম দিচ্ছিল। কে সালাম দেয়? আমাদেরকে দেয়? সুজীবিত গাছে রসুলকে চিনে এমনটা নয়, মরা গাছ, কাঠের খণ্ডগুলো নবীরে চিনে। সহিহ বুখারীর 3টা বর্ণনা, আল্লাহর হাবিবের জন্য মসজিদে তখনও মিম্বর বানানো হয় নাই। জুমার দিন নবীজি খুতবা দিতেন, আলোচনার জন্য রাসূলুল্লাহ দাঁড়াতেন মরা একটা খেজুর গাছের খণ্ডের উপর, মৃত একটা খেজুর গাছের গোড়ার উপর। তো নবীর জন্য প্রথম যখন মিম্বর বানিয়ে আনা হলো, 3 স্তরের মিম্বর, খেজুর গাছের খণ্ডটারে সাহাবীরা আদবের সাথে মসজিদের একটা কর্নারে রাখলেন। নবীজি প্রথম জুমাবার মসজিদে প্রবেশ করে মাত্র মিম্বরের প্রথম তাকে রাসূলুল্লাহর পা মোবারক রাখলেন। আল্লাহর হাবিব ডান পা মোবারক প্রথম তাকে রাখার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো মসজিদে বসে আছি। নবীজি প্রথম তাকের মধ্যে যখন পাটা রাখলেন, ওই যে মসজিদের কর্নারে রাখা খেজুরের মরা খণ্ড, তাৎক্ষণিকভাবে আল্লাহর হাবিব যখনই পা রাখলেন তখনই জোরে জোরে সে চিৎকার শুরু করে দিল। সুবহানাল্লাহ। চিৎকার দেয় মরা গাছ না জীবিত গাছ? কথা কোন সবাই? সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ দ্বিতীয় তাকে পা উঠান নাই, বরং প্রথম তাক থেকে আবার পাটা নামায় ফেললেন।
খুতবা দেওয়ার জন্য যিনি উঠতেছেন তিনি আর খুতবা দিলেন না, নামাজের দিকেও গেলেন না। কিসের খুতবা, কিসের নামাজ, সব কিছুকে ফেলে দিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন কান্না করা মরা খেজুর গাছের খণ্ডের কাছে গিয়ে নূর নবীজি হাত মোবারকটা যখন খণ্ডের উপরে রাখলেন, আল্লাহর হাবিবের হাত লাগার সাথে সাথে খেজুর গাছের কান্নাও বন্ধ হয়ে গেল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিনে কি চিনে না? সাহাবায়ে কেরাম বলেন, এবার নবীজি সামনে বসে কিছুক্ষণ কথা বললেন। এরপরে নবীজি খুতবা দিলেন, নামাজ পড়ালেন। আমরা নামাজের পরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তিনটা ঘটনা ঘটে গেল, একটাও বুঝি নাই, কেনই বা মরা গাছ কান্না করবে? আবার আপনার হাত লাগার পরে কান্নাও বন্ধ করে দিল, কেন বন্ধ করলো? কি সান্ত্বনা দিলেন? এরপরে দেখলাম আপনি বসে বসে কথা বলতেছেন, কি কথা হলো জানতে চাই। এক এক করে আমার রাসূল বলা শুরু করলেন, রে সাহাবীরা, এতদিন তো আমি মরা গাছের খণ্ডটার উপর দাঁড়াতাম, একটা সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতো কখন শুক্রবার আসবে, আর আমি আমার পা মোবারক তাতে লাগাবো, সে শিখতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক সপ্তাহ অপেক্ষার পরে আজকে শুক্রবার যখন আমার পায়ের পাতার স্পর্শ পাচ্ছিল না, আমি রসুলের বিরহ বেদনা সহ্য করতে না পেরে গাছটা কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ। চিনে কি চিনে না? অথচ মরা গাছ, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যেহেতু আমারে নিয়ে কান্না শুরু করলো, এজন্য আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম, এখন আর নামাজ আর খুতবা নয়। যেহেতু আমারে ভালোবেসে খেজুর গাছের খণ্ড কান্না করলো, আমি নবী দ্রুত তার জবাব দেওয়ার জন্য চলে গেলাম। কারণ আমারে কেউ ভালোবাসলে আমি জবাব দিতে দেরি করি। যেই ভালোবাসুক, যখনই ভালোবাসুক, এখনো যদি আপনি রসুলরে ঠিক মতো ভালোবাসতে পারেন, আমার রসুল আপনারে ঘুমের ঘরে দেখা দিতে দেরি করবে। নূরের চেহারাটা তখনই দেখবেন যখন রসুলের কদমে পূর্ণ ভালোবাসা ঢেলে দিতে পারবেন, ঠিক কিনা কন? আমরা তো এখন ভালোবাসি না, করি ফতুয়াবাজি। কথা কয় না, কি করি? কোথায় ভালোবাসবো? সেখানে কেউ ভালোবাসতে চাইলে গা জ্বলে, শরীর জ্বলে। কেউ একটু দাঁড়িয়ে নবীরে সালাম দিলে ফতুয়া বের হয়, ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে কয় শিরিক। নাউজুবিল্লাহ কন। নাউজুবিল্লাহ। এখন ভালোবাসা আছে না ফতুয়া? ফতুয়া। শুধু ফতুয়া, চতুর্দিকে ফতুয়া। নবীজি বলেন, যেহেতু আমায় ভালোবাসছে, এজন্য আমি দৌড়ে গিয়ে তার কান্না থামাতে গেলাম। লাউলাম আখতাদিন গুলাহান নাইলা ইয়াউমিল কিয়ামাহ। ও সাহাবীরা শুনে নাও, আমি নবী গিয়ে যদি তার কান্না না থামাতাম, কিয়ামত পর্যন্ত তার কান্নারে কেউ থামাইতে পারতো না। এত ভালোবাসে আমি নবীরে। আমি গিয়ে কান্না স্পর্শ করলাম, কান্না বন্ধ হয়ে গেল। এরপরে আমি তারে 2টা পুরস্কারের কথা বললাম। যেহেতু আমারে ভালোবাসলে পুরস্কার আছে না নাই? নবীর ভালোবাসায় পুরস্কার আছে না নাই? আসতে যে বলতেছেন নাকি সন্দেহ আছে?